আপনি দেখুন, যখন দেখা যায় আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনুল মজিদে বলছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন আমাকে 11টি তারা কি করেছে, সিজদা করেছে। বাস ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশর থেকে যখন আসলেন তার বাবা সহ সবাই মিলে মোট 11 জন তাকে সিজদা করেছেন। এটা হচ্ছে কোরআনের সূত্র। এই সূত্র দিয়ে 14টি আয়াতুল করিমা কোথায় রয়েছে? কোরআন শরীফে শুধু সিজদার পক্ষে সিজদা দিয়েছেন এমন 14টি আয়াতুল করিমা রয়েছে, যেগুলো রদ হয়নি। কারণ কোরআন রদ হতে গেলে আরেকটি কোরআনের আয়াত লাগবে। হাদিস দ্বারা কখনো কোরআন রদ হতে পারে না। যদি হতো তাহলে যেদিন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে দুইবার নবীকে শুনিয়েছেন, সেদিন নবী প্রতিবাদ করতেন, আল্লাহ এটা ভুল, তুমি এটা শুধরাই দাও, আল্লাহরে শিখাই দিতেন। তখন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুলের কোনো হাদিস দ্বারা যদি কোরআন ভুল হয়, কোরআনের ভুল ধরে বা কোরআনের আয়াতকে রদ করে দেয়, তাহলে কোরআন কখনো লড়াই বা ফিহি হতে পারে না। হাদিসে রয়েছে, মিশকাত শরীফের হাদিসে রয়েছে, বুখারী শরীফে রয়েছে, আমার কোনো কথাবার্তা, আমার কোনো হাদিস যদি কোরআন বিরোধী হয়ে থাকে, তোমরা আমার হাদিসকে একেবারে নক আউট করে দিবে, সেটা তোমরা পালন করবে না। কোরআনই হচ্ছে আমাদের জন্য মূল। আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি হচ্ছে কোরআনুল কারীমা আর একটা হচ্ছে ইতিরাতি আহলে বাইতে রাসূল। তো এই আহলে বাইতে রাসূলুল্লাহ কোরআনের মর্ম বুঝবে। তাই আমরা মাইজবান্ডারের একটা কথা বলি না, মুর্শিদেরই মর্ম জানে শতে দুই একজন, আসে গণের কেবলা কাবা মুর্শিদে কেবলার দুই চরণ। মুর্শিদেরই মর্ম জানে, এই কোরআনের মর্ম যাবে মাত্র দুই একজন। আপনি যতই লাফালাফি করুন, যত চিল্লাচিল্লি করুন, এগুলো গোসে পাকের জমানায়ও ছিল, মানে রসুলের জমানায় ছিল। আপনি গোসে পাক এগুলো তো অনেক দূরের কথা, ঠিক নয় কি? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত রকম টিটকারি মিটকারি করা হয়েছে, এরপর গোসে পাককে করা হয়েছে, খাজা বাইজিদ বুস্তাম, প্রত্যেকটা জমানায় ছিল। এগুলো নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, এগুলো নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এগুলো নিয়ে আপনারা কোনো প্রকার টেনশন করবেন না। যদি সূত্র জানা থাকে আপনি হাসবেন তাদের কথাগুলো শুনে, হা হা করে হাসা ছাড়া। যেমন আমরা কিছু বিষয় এই নিয়ে যখন আলোচনা করি তখন আমাদের হাসি পায়, এই লোকটা কী বলে, কিন্তু তার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ আপনার নেই। কেন বলবেন না? কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আপনি কখনো তাকে বকা দিতে পারেন না। হয় তাকে হেদায়েত করুক, অথবা তিনি যদি কখনো আপনার সাথে বসতে আসে, আপনাকে শেখানোর জন্য আসে, আপনিও যদি শেখার উদ্দেশ্যে যান, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ তাআলা দুজনের মধ্যে সলিউশন হয়ে যাবে, দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যাবে। সব বিষয়ে একমত হবেন এমন কোনো কথা নেই। কিছু কিছু দেখবেন শতের মধ্যে দুই একটা বিষয় শুধু হয়তো আপনার সাথে মতানৈক্য হলেও বাকিগুলো কিন্তু কেমনে কেমনে জানি মিলে যাবে। তখন একটা বন্ধুত্বর খাতিরে, প্রেমের খাতিরে আপনি সব কিছু বুঝতে এবং শিখতে পারবেন। আর যদি কেউ ব্যঙ্গাত্মকমূলক কথাবার্তা বলে, তার সাথে কোনো আলোচনা করতে, যেমন কেউ বলেন সে পীর না ভণ্ড না কে, এই মানুষ যখন শুরুতে কথাগুলো বলবে আপনি মনে করবেন তিনি একজন প্রকৃত মানুষ নন। নিশ্চয়ই তার বংশের মধ্যে ভালো কোনো মানুষ নেই। তিনি হঠাৎ করে, মানুষ বলে না আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, ঠিক তিনি হঠাৎ করে কোনো মানে অজাপার আগে, আমি আন্ডারস্ট্যান্ড করতে চাচ্ছি না, অশিক্ষিত কোনো ঘর থেকে হঠাৎ করে শিক্ষিত হয়ে গেছেন, বাস তিনি এই ধরনের মন্তব্য করতে পারে, কিন্তু আপনি আমি করতে পারি না। তরিকতপন্থীরা কখনো সেটা করতে পারে না। আমাদের কাজ হচ্ছে কহর যদি দাও আমারে শক্তি দিও সহিবারে। লম্বা করছি না কথা। এখন কথা হচ্ছে যে আল্লাহ তাবারক তাআলা আলাই 14খানা আয়াত নাজিল করেছেন। এই 14খানার মধ্যে একখানা আয়াত হচ্ছেন যে আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম 11টি তারা আমাকে সিজদা করছে। তো সিজদা মনসুখ করেছে, কে মনসুখ করেছে তা আমি জানি না, কিন্তু কোরআনে সিজদার বিরুদ্ধে কোনো আয়াত কোন আল্লাহর বান্দা দেখাইতে পারবে না। হাদিস দ্বারা রদ হয়েছে সেটা আপনি বিশ্বাস করবেন, আপনার করতে ইচ্ছা হচ্ছে না, করিয়েন না। সিজদা করাটা ফরজ কিছু না। মুর্শিদকে সিজদা করা, যদি মনে করেন কেউ সিজদা করলে কাফের হয়ে যায় বলে, অনেকে বলে কাফের হয়ে গেছে, অনেকে বলে কবিরা গুনাহ করেছে। তো এইগুলো কবিরা গুনাহ তো আমাদের আকাবেরা করে গিয়েছেন, তাই নয় কি? যেমন খাজা গরিবে নামাজের কথা আমরা শুনেছি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথা শুনেছি, নিজামুদ্দিন ওলিয়ার কথা আমরা শুনেছি। সবার 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 মানে সব ব্যক্তির সমাদৃত একজন যিনি হচ্ছেন মুজাদ্দিদ আল-ফিস সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার কিতাবের মধ্যে লিখে গেছেন যে 4 প্রকার ব্যক্তিকে সিজদা করা যাবে। তাহলে
আমরা যদি তাদের মতো কাফের অসুবিধা আছে? আছে? অসুবিধা নেই। তাদেরকে জগতে চিনে। আর আপনি যেসব আকাবেরের কথা বলছেন তাদেরকে আপনারা ছাড়া পৃথিবীর আর কেউ চিনবেও না, চেনার প্রয়োজনও নাই। গোসে পাকের কথা বললে কুকুর পর্যন্ত শান্ত হয়ে যায়। আপনার ওই আকাবেরের কথা বললে আমিও কখনো শান্ত হচ্ছি না, বরং আমি লাফাই উঠছি। খুব প্রবলেম হয়ে যাচ্ছে এগুলা। তো এই কোন আকাবের কি বলেছে সেটা আমার বিষয় না, আমার বিষয় হচ্ছে কোরআন হাদিস কি বলেছে। কোরআন বলছে আমি 14টা আয়াত নাযিল করেছি, একটাও সেখানে কি হয়নি, একটা আয়াতকে আমি রদ করিনি। যেগুলো রদ করে দিয়েছি সেগুলো রদ হয়ে গেছে। এই কোরআন দিয়ে কোরআন রদ করতে পারবো, হাদিস দিয়ে হাদিস রদ হবে। হাদিস দিয়ে কোরআন কখনো রদ হবে না, বরং কোরআন দিয়ে হাদিস রদ হয়ে যাবে।